আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি আরেকটি সুন্দর ডিজাইনের নকশিকাঁথার ভিডিও শেয়ার করব। তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন। তো অনেক আপুরাই আছেন যারা ঘরে বসে থাকেন, সেলাই কাজ করতে একদমই পারেন না। তো আজকের এই সহজ ডিজাইনটা কিন্তু আপনাদের জন্যই। তো এই কাঁথাটি কিন্তু করা হয়েছে সিম্পল চেন সেলাই দিয়ে। আর সিম্পল চেন সেলাইটা কতটা যে সহজ সেটা তো আপনারা অবশ্যই জানেন। যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো দেখেছেন যে হচ্ছে সিম্পল চেন সেলাই কতটা সহজ এবং খুব তাড়াতাড়ি কিভাবে আপনারা সেলাই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই চেন সেলাই দিয়ে কিন্তু সুন্দর ডিজাইনের একটি নকশিকাঁথা সম্পূর্ণটা কিন্তু করা হয়েছে। লাল খয়েরি কাপড়ের উপরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। সম্পূর্ণ কাঁথাটি কিন্তু সেলাই করা হয়ে গেছে। তো লাল খয়েরি কাপড়ের উপর সাদা কালার এবং কাঠালিয়া কালার সুতা দিয়ে কিন্তু এই সুন্দর ডিজাইনের নকশিকাঁথাটি করা হয়েছে। তো চার সাইডে কিন্তু এরকম সুন্দর পাড় দিয়ে করা হয়েছে। আর এই কাঁথাটি কিন্তু ছাপিয়ে তারপরে কিন্তু করা হয়েছে। আর আপনারা চাইলে হাতে যে কোনো ডিজাইন করেও কিন্তু এরকম সুন্দর ডিজাইনের নকশিকাঁথা করতে পারেন। তো একটা ডিজাইন দেখলে হয়তো অনেকেরই মাথায় অনেক ব্রেন থেকে চলে আসে যে কি ধরনের ডিজাইন করব। তো একটা ডিজাইন দেখলে অনেক ডিজাইন কিন্তু আপনারা অনায়াসে সেলাই করতে পারেন। আর যারা নিচ পাশে সেলাইটা দেখতে চেয়েছিলেন, দেখতে পাচ্ছেন নিচ পাশে দেখতে কতটা সুন্দর লাগছে। এটাও কিন্তু একটা ডিজাইন হয়েছে। তো দেখতে পাচ্ছেন নিচ পাশে কিন্তু ছাটের কাপড় দিয়ে কিন্তু নিচ পাশে করা হয়েছে অনেক কালারের কাপড় দিয়ে। তো দুই পাশেই কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনাদের মাঝে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ডিজাইনের নকশিকাঁথা সেলাই এবং ভিডিও আপনারা দেখতে থাকুন। তো সাদা কালার সুতা এবং কাঠালিয়া কালার সুতাতে কিন্তু এই খয়েরি কালার কাঁথায় অনেক সুন্দর মানিয়েছে। আপনারা চাইলে বেবিদের জন্য এরকম ডিজাইনের নকশিকাঁথা করতে পারবেন। আর এই কাঁথাগুলো কিন্তু একদমই ব্যবহারের জন্য খুবই উপযোগী, কারণ 4 পোরল দিয়ে কিন্তু জোড়া হয়েছে। আর এই কাঁথাটি কিন্তু আমার ভাতিজা সেলাই করেছে। তো ও কিন্তু নতুন অবস্থায় এই কাঁথাটি সেলাই করেছে। তো নতুন অবস্থায় কিন্তু সেলাইটা অনেক সুন্দর হয়েছে। আপনারাও চাইলে যারা ভয় পান যে ঘরে বসে থেকে কিভাবে সেলাই করব এবং সেলাই করতে পারবো কি না, কেমন হবে, আসলে আপনাদের সম্পূর্ণ ভুল। আর এই সেলাইটা কিভাবে আমি করেছি সেটা তো এর আগে আমি দেখিয়েছি। তারপর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব যে কিভাবে সেলাইটা করা হয়েছে। যেহেতু এই কাঁথাটি সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেছে, সম্পূর্ণটা সেলাই করার পরে কিন্তু ভিডিওটি করা হয়েছে। আসলে সেলাইয়ের ভিডিওটি আমার করা হয় নাই। আমি তারপর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যে সেলাইটা কিভাবে করা হয়েছে। তো তারপরে যদি আপনাদের কোনো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে এবং এই কাঁথা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে কিন্তু এই চেন সেলাই করা হয়েছে। আর আমি কিন্তু বেশিরভাগ আপনাদের মাঝে ডাবল চেন সেলাই দেখিয়েছি। তো ডাবল চেনের চেয়ে কিন্তু এই সিম্পল চেন সেলাইটাই কিন্তু বেশি সহজ। আর সিম্পল চেন সেলাই করতে পারলে আপনারা ডাবল চেন সেলাই অনায়াসেই করতে পারবেন। তো আজকের ভিডিওটি আর আমি লম্বা করতে যাচ্ছি না। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।